নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আপনার জন্ম মাস কিন্তু বলে দেবে আপনার ভিতরে লুকিয়ে থাকা গুণাবলী, আপনার ব্যক্তিত্ব, আপনার সাফল্যের চাবিকাঠি। শুধুমাত্র জন্ম মাসের ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু গুণাবলী কিন্তু আমরা একটা ধারণা করতে পারি। ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা কিছু গুণ, সেটাও কিন্তু আমরা শুধুমাত্র জন্ম মাসের ওপর নির্ধারণ করে কিন্তু বার করতে পারি। তো প্রথমেই আসছি জানুয়ারি মাস। জানুয়ারি মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড ধূর্ত স্বভাবের হয়, তারা প্রচণ্ড চালাক হয় এবং তারা কিন্তু প্রশ্নের উত্তরও কিন্তু খুব চটজলদি দিতে পারে। তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর কিন্তু চটজলদি দিতে পারে। এদেরকে কিন্তু কোনো ব্যক্তি সহজে বোকা বানাতে পারেন না। এরা কিন্তু প্রচণ্ড ধূর্ত স্বভাবের হয় এবং এদের মধ্যে প্রচণ্ড সব কিছু করার একটা উদ্যম থাকে। এরা প্রচণ্ড উদ্যমী হয়। এরা যে কোনো কাজেই কিন্তু খুব উদ্যমের সঙ্গেই কিন্তু এরা যে কোনো কাজ করতে পারে। এরা প্রচণ্ড উদ্যমী হয়, প্রচণ্ড এনার্জেটিক হয়। এদের মধ্যে কিন্তু এনার্জি লেভেলটা এদের মধ্যে জানুয়ারি মাসে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড এনার্জি থাকে। এরা প্রচণ্ড এনার্জেটিক হয় এবং এরা কিন্তু নিজেদের সিদ্ধান্তে অবিচল থাকে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে। এবং এরা কিন্তু প্রচণ্ড উদ্যমী, উৎসাহী হয় এবং সমস্ত কিছু কাজ কিন্তু প্রচণ্ড উদ্যোগের সাথে করতে ভালোবাসে। জানুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের কিন্তু উদ্যমটাই জীবনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবারে আসছি ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা সবসময় কাজ করে। তারা কিন্তু স্বাধীন চেতা হয়। এরা ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু নিয়ম মেনেই কাজ করবে, কিন্তু নিয়ম মেনেই কিন্তু নিয়ম ভাঙার কাজটা এরা করবে। নিয়মের মধ্যে কিন্তু এরা প্রপার ওয়েতে থাকে না। এরা দেখাচ্ছে যে আমরা নিয়ম মেনেই কাজ করছি, কিন্তু আদতেও কিন্তু এরা নিয়ম মেনে কাজ করে না। নিয়মের বাইরে একটুখানি গিয়েও কিন্তু এদের একটা কাজ করার প্রবণতা থাকে এবং এরা কিন্তু কোনো কাজে যদি হাত দেয় তো সেটা যতক্ষণ না শেষ হচ্ছে এরা কিন্তু সেই কাজটা ছেড়ে অন্য কোনো কাজে অন্য কোনো কাজ করার বা অন্য কোনো কাজ নিয়ে ভাবনা চিন্তা করার কিন্তু অন্য কোনো কাজ নিয়ে এরা ভাবনা চিন্তা করে না। যতক্ষণ না যে কাজটা এরা হাত দিয়েছে সেই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দ্বিতীয় কোনো কাজ বা দ্বিতীয় কোনো কিছু পরিকল্পনাও এরা কিন্তু মাথাতে আনে না। এরা যে কাজটা একবার শুরু করে এরা সেই কাজটা একদম শেষ অবধি কিন্তু এরা দায়িত্ব সহকারে কমপ্লিট করে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু প্রচণ্ড চিন্তা ভাবনা করে। এরা কিন্তু এদের চিন্তা ভাবনাটা কিন্তু অপরিসীম। এদের চিন্তা ভাবনার কোনো সীমা নেই। এরা কিন্তু অনেক কিছু এরা ভাবনা চিন্তা করতে পারে। এবারে আসছি যেসব ব্যক্তিরা মার্চ মাসে জন্মগ্রহণ করেন তারা তাদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। মার্চ মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড স্বপ্ন দেখতে ভালোবাসে এবং এরা যদি কোনো কিছু একটা স্বপ্ন দেখে বা কোনো কিছু নিয়ে যদি এরা ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু সেই কাজটা এরা হাসিল করেই ছাড়ে। নিজেদের সেই স্বপ্নটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য এরা শেষ অবধি লড়ে। এবং মার্চ মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রচণ্ড তার্কিক প্রকৃতির হয়। এরা কিন্তু একগুঁয়ে, জেদি এবং একটুখানি স্বেচ্ছাচারী একটু স্বাধীন চেতা টাইপের মনোবৃত্তি এদের মধ্যে কিন্তু থাকে। এবং মার্চ মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু কোনো কিছু সহজে হাল ছেড়ে দেন না। এরা কিন্তু যদি এদের মাথাতে কোনো কিছু একটা ঢুকে যায় তাহলে কিন্তু এরা শেষ অবধি সেটা করে
এবং এরা যে স্বপ্নটাই দেখে না কেন সেই স্বপ্নটাকে কিন্তু এরা বাস্তবায়ন করেই ছাড়ে। এই জেদটা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড, মানে এরা প্রচণ্ড অদম্য জেদি থাকে, অনেক জেদি প্রকৃতির হয়। মার্চ মাসে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করে এদের মাথায় যদি কোনো কিছু একবার ঢুকে যায় তো সেটা এরা 10 বছর পরে হলেও কিন্তু সেটা করে ছাড়ে। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এবং মার্চ মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা সব সময় একটা চিন্তার মধ্যে থাকে, সেটা হচ্ছে যে অন্য কেউ যেন তাদের ব্যবসা হোক, কর্মজীবন হোক বা দাম্পত্য জীবন, তাতে যাতে হস্তক্ষেপ না করতে পারে। সেই ব্যবসা, কর্মজীবন বা দাম্পত্য জীবন বা প্রেমজ সম্পর্ক যাই কিছু হোক না কেন, সেটার কোনো ক্ষতি করতে না পারে। এদের কিন্তু ভেতরে একটা এই ভয় সবসময় কাজ করে যে কেউ যেন আমার ব্যবসায় কোনো ক্ষতি না করে। এই দিকে কিন্তু এরা সবসময় তটস্থ থাকে, যাতে এদের ব্যবসা, কর্মজীবন বা দাম্পত্য জীবনে কেউ হস্তক্ষেপ না করতে পারে, কেউ কোনো ক্ষতি সাধন করতে না পারে। এবারে আসছি এপ্রিল মাসে যারা জন্মগ্রহণ করে সেই সমস্ত ব্যক্তির বৈশিষ্ট্য আর সেই সমস্ত ব্যক্তির লুকিয়ে থাকা গুণ। এপ্রিল মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা প্রচণ্ড উচ্ছ্বাস, মানে এদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এরা প্রচণ্ড মানে ভালো মনের মানুষ হয় এবং এরা সবসময় কিন্তু নিজেদের জীবনটাকে উপভোগ করতে চায়। এরা কিন্তু এক বিন্দু সময় নষ্ট করতে পছন্দ করে না। এরা যেভাবেই থাকুক না কেন, যেভাবেই লাইফ লিড করুক না কেন, এরা প্রত্যেকটা মোমেন্টকে কিন্তু এনজয় করে। এরা কিন্তু কখনো যে মোমেন্টেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সেটাকেই কিন্তু এরা মানিয়ে গুছিয়ে নেয়, সেটাকেই কিন্তু এরা এনজয় করে। এবং এরা কিন্তু নতুন নতুন পথে উপার্জনের চিন্তা কিন্তু সবসময় করে। এদের কিন্তু মাথার মধ্যে বিভিন্ন রকমের ইনকাম করার বা উপার্জন করার বুদ্ধি আসে, বিভিন্ন রকমের উপার্জন করার আইডিয়া সবসময় কিন্তু এদের মাথার মধ্যে ঘুরে বেড়াবে। এবং এরা কিন্তু পড়াশোনার বিষয় বা প্রেমের বিষয় এরা কিন্তু প্রচণ্ড সিরিয়াস থাকে এবং নিজেদের সঙ্গীর সাথে কিন্তু এরা সময় কাটাতে সব থেকে বেশি পছন্দ করে। এবং এরা কিন্তু প্রচণ্ড তার্কিক প্রকৃতির হয়, বিশেষত হচ্ছে যদি এদের সঙ্গে কেউ কোনো বিষয়ে তর্ক করে বা আর্গুমেন্ট করে, সেই সময় কিন্তু এরা চাইবে যে এরা যেন তর্কে সবসময় জেতে। এরা কিন্তু পড়াশোনার বিষয় হোক বা কোনো ডিবেট বিষয় হোক, এরা কিন্তু সবসময় জিততে চাইবে। এবং এরা কিন্তু একটু মাথা গরম প্রকৃতির, এরা কিন্তু চটচট করে রেগে যায়, আবার সেই রাগটা কিন্তু কিছুক্ষণ পরে এদের পড়েও যায়। কিন্তু এরা কিন্তু যথেষ্ট মাথা গরম প্রকৃতির হয় এবং এরা কিন্তু খুব আন্তরিক হয়। এরা কিন্তু যে কাজটাই মানুষজনের জন্য করুক না কেন, সেই কাজটাই কিন্তু প্রচণ্ড আন্তরিকতার সঙ্গে করে। এরা কিন্তু প্রচণ্ড আন্তরিক হয়। এবারে আসছি মে মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা তাদের মধ্যে কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা তারা কীরকম, তাদের ভেতরে কি গুণাবলী আছে। তো মে মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড কুল মাইন্ডের হয়, তারা কিন্তু প্রচণ্ড ঠান্ডা মস্তিষ্কের মানুষ হয়। এদের ভিতরে কিন্তু একটা চাপা জেদ সবসময় থাকে, যেটা তারা বাইরে প্রকাশ করে না। এরা প্রচণ্ড শান্ত ঠান্ডা মস্তিষ্কের হয়ে থাকে এবং যে কাজটাই করে না কেন এরা কিন্তু প্রচণ্ড ধীর স্থিরভাবে অনেক পরিকল্পনা করে কিন্তু এরা সেই কাজে হাত দেয়। এবং এদের মধ্যে কিন্তু একটা চাপা জেদ ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। তো মে মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু নিজেদেরকে খুব পণ্ডিত টাইপের কিছু একটা মনে করেন, নিজেই সব কিছু জানেন, নিজেই সব কিছু পারেন, কারুর পরামর্শের ধার ধারে না। তারা নিজেরা যেটা ঠিক মনে করবে তারা নিজেরাই কিন্তু সেটা করবে, সেটা ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন, নিজেদের মাথার মধ্যে যদি কিছু এদের ঢুকে যায় তো তারা তো মে মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের মাথাতে যদি একবার কিছু ঢুকে যায় তো তারা কিন্তু সেটা করেই ছাড়ে, সেটা ঠিক হোক কি ভুল হোক সেটার কিন্তু তারা কোনো তোয়াক্কা করে না।
এবং এরা কিন্তু কথার দ্বারা, নিজেদের বাক্যের দ্বারা কিন্তু অপর ব্যক্তিকে আকৃষ্ট করে নিতে পারে নিজেদের দিকে। নিজেদের গাম্ভীর্য, নিজেদের কথা, নিজেদের বাক্যের দ্বারা কিন্তু খুব তাড়াতাড়ি সকলের কাছে এরা খুব প্রিয় পাত্র হয়ে ওঠে এবং বিশ্বাসী পাত্র হয়ে ওঠে। এবারে আসছি জুন মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা কীরকম ব্যক্তিত্বের হয়। তো জুন মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী হয়। এরা কিন্তু স্বপ্নের জগতে বা কল্পনার জগতে খুব একটা বিচরণ করে না বা করতে পছন্দ করে না। এরা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী হয় এবং এদের যে বাস্তব চিন্তা ভাবনাটা, এই বাস্তব চিন্তা ভাবনাটাই কিন্তু এদের জীবনের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরা কিন্তু খুব ছোট ছোট বিষয় বা অল্প কিছুতেই কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে বা দুঃখ পায় বা কষ্ট লাগে, এদের কষ্ট পায় এরা। এবং এরা কিন্তু বন্ধু মহলে প্রচণ্ড প্রিয় হয়ে ওঠে এবং এরা কিন্তু সোসাইটিতেও কিন্তু এদের একটা ভ্যালু আছে। এরা কিন্তু সোসাইটিরও কোনো ভ্যালুয়েবল একটা পজিশনে থাকে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এরা সঙ্গীত বা বিভিন্ন শিল্পকলায় কিন্তু আগ্রহী হয়। প্রচণ্ড আগ্রহ কিন্তু এদের ভিতরে থাকে। এবারে আসছি জুলাই মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের ব্যক্তিত্ব বা ভিতরকার গুণ। জুলাই মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড এনার্জেটিক, তারা কিন্তু প্রচণ্ড উৎসাহী হয়। এদের ভিতরে শাইনেসটা খুব কম কাজ করে। এরা কিন্তু প্রচণ্ড প্রাণোচ্ছল এবং নিজেদের প্রতিভাকে সব সময় কিন্তু এরা বিকাশ করতে পছন্দ করেন এবং এরা কিন্তু প্রচণ্ড মিশুকে প্রকৃতির হয়। এরা কিন্তু খুব সহজে চট করে একদম লোকের সঙ্গে মিশে যেতে পারে। তো জুলাই মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়। এদের কিন্তু একটুখানি জীবনে আপস অ্যান্ড ডাউনসটা থাকে। অনেক কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এরা গেলেও নিজেদেরকে এরা সব সময় ভালো রাখার চেষ্টা করে। এরা কিন্তু নিজেদেরকে সব সময় উদাহরণ হিসেবে সমাজের কাছে রিপ্রেজেন্ট করতে পছন্দ করে এবং এরা একটুখানি ঘর কোনো প্রকৃতির হয়। ঘরে কিন্তু থাকতে এরা একটু বেশি ভালোবাসে। অগাস্ট মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তাদের ভিতরকার বৈশিষ্ট্য। অগাস্ট মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড যুক্তিবাদী হয়। তাদের মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য থাকে সবসময় এবং তারা কিন্তু কারুর সিদ্ধান্ত বা কারুর কথায় কিন্তু তাদের কিছু যায় আসে না। এরা কিন্তু নিজেরা নিজেদের মতো থাকতে বেশি পছন্দ করে এবং নিজেদের সিদ্ধান্তেই কিন্তু এরা অনড় থাকে। হয়তো এরা আর 5 জনের সঙ্গে কনসাল্ট করলো বা কিছু জিজ্ঞাসাবাদ করলো, লাস্টে সবার শেষে নিজেরা যে ডিসিশনটা নেবে সেটাতেই কিন্তু এরা স্থির থাকবে এবং এরা কিন্তু প্রচণ্ড জেদি প্রকৃতির হয়। অগাস্ট মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড জেদি প্রকৃতির হয় এবং এরা নিজেরা যেখানে যাবে সেই জায়গাতেই কিন্তু এদের লিডারশিপ করার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করে এদের ভিতরে। এরা নিজেরা যে জায়গাতেই যাবে সেখানেই কিন্তু এরা প্রায়োরিটি পেতে চাইবে, সেখানেই কিন্তু এরা সেরা হতে চাইবে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবারে আসছি সেপ্টেম্বর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা ঠিক কীরকম টাইপের হয়। তো সেপ্টেম্বর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করে তারা কিন্তু প্রচণ্ড নিখুঁত মানসিকতার হন। এরা কোনো কিছুতেই এরা সব কিছুতেই কিছু না কিছু খুঁত ধরবে। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সব সময় সব কিছু নিখুঁতভাবে চাইবে যাতে হোক এবং এরা একটুখানি বাচাল প্রকৃতির হয়। একটুখানি তাদের কথা বলার স্টাইলটা কিন্তু একটু ঝগড়ার মতো শোনায়। এরা কিন্তু আর্গুমেন্ট করতে চায় না, কিন্তু এদের কথার ধরনটাই কিন্তু একটু ঝগড়ার মতো হয় এবং এদের কাছের লোকেরা, খুব ক্লোজ লোকেরাই কিন্তু এদের শত্রু হয়। নিজেদের খুব বড় শত্রু এরা, নিজেদের কাছের লোকরাই কিন্তু এদের খুব বড় শত্রু হয়
এবং সেপ্টেম্বর মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের কিন্তু মনের ইচ্ছা খুব দ্রুত পরিবর্তন হয়। এরা আজকে কিছু ভাবলো তো কালকে আরেকটা জিনিস ভাবলো, তো সারাক্ষণই মন মানে কিছু না কিছু এদের ইচ্ছা বা কিছু না কিছু এদের ভাবনা থাকে, ঠিক ততটাই দ্রুত পরিবর্তনে মানে দ্রুত পরিমাণে কিন্তু এদের মনের ভাবনা বা ইচ্ছা কিন্তু পরিবর্তন হয়। এবং এরা কিন্তু সব কাজে পারদর্শী হয়, এরা কিন্তু সমস্ত কাজেই কিন্তু এরা পারদর্শী হয়। অক্টোবর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড আশাবাদী হন। এরা কিন্তু মানে এদের এক্সপেকটেশন লেভেলটা কিন্তু খুব হাই, এরা কিন্তু প্রচণ্ড আশাবাদী হন। এবং এরা কিন্তু জীবনে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, সেই রকম পরিস্থিতির মধ্যেও কিন্তু এরা সুখ খুঁজে নেয়। ঠিক এদের যদি কোনো খারাপ সময়ও থাকে, সেই খারাপ সময়টার মধ্যেও কিন্তু এরা কিছু না কিছু ভালো সময় ঠিক নিজেরা কিন্তু খুঁজে বার করে নেয়। এবং এরা কিন্তু নিজেদের পার্টনারের প্রতি প্রচণ্ড লয়াল থাকে। এবং এরা কিন্তু এদের কল্পনা শক্তিটা প্রবল, মানে এরা কিন্তু আগে থেকে বুঝতে পারে যে ভবিষ্যতে ঠিক কী ধরনের ঘটনা ঘটতে পারে, এরা কিন্তু আন্দাজ একটা করতে পারে, এদের কিন্তু কল্পনা শক্তিটা প্রবল হয়। এবং অক্টোবর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু কোনো মানুষের বা কারুর উপহাস সহ্য করতে পারে না। আর এরা সবসময় কিন্তু চ্যালেঞ্জ নিতে চায়, নতুন নতুন চ্যালেঞ্জকে কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে চায়। এরা কিন্তু এরা কিন্তু যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনও কিন্তু এরা কাটিয়ে উঠতে পারে, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এরা এরা নত হয় না, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা যে কোনো পরিস্থিতি কিন্তু হাসি মুখে কাটিয়ে দেবে, কিন্তু এরা হার মানে না, হার মানতে কিন্তু এরা চট করে শেখেনি। এবারে আসছি নভেম্বর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা ঠিক কীরকম হয়। তো নভেম্বর মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা কিন্তু প্রচণ্ড শৌখিন প্রকৃতির হয় এবং তারা কিন্তু নির্ভীক প্রকৃতির হয়। তাদের মধ্যে কিন্তু ভয় ডর খুব একটা বেশি কাজ করে না। তারা কিন্তু খুব লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করে, একটুখানি আরামে আয়েসে থাকতে কিন্তু তারা পছন্দ করে। এবং তাদের কিন্তু মস্তিষ্কের মধ্যে মাঝে মধ্যে কিছু বদ খেয়ালও কিন্তু চাপে। এবং এরা কিন্তু প্রচণ্ড রিভেঞ্জফুল মেন্টালিটির হয়। এরা কিন্তু এরা যদি একবার বুঝতে পারে যে এদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে এরা কিন্তু তাকে একদম শেষ করে দেবে, এই মেন্টালিটিরও কিন্তু এরা হয়। এমনিতে এরা কিন্তু খুব আয়েসি বা রিল্যাক্সেশনে থাকতে পছন্দ করে, শৌখিন প্রকৃতির হয়। এবং এরা কিন্তু একটু বেশ চটফটে হাসি খুশি মনোবৃত্তিরও হয়। সবসময় কিন্তু এরা নিজেদেরকে কোনো কিছুর মধ্যে এনগেজ করে রাখতে ভালোবাসে। এরা কিন্তু একাকিত্বটাকে একদম পছন্দ করে না, বা একা থাকাটাকে কিন্তু এরা পছন্দ করে না। সব সময় কিছু না কিছুর মধ্যে এরা নিজেদেরকে এনগেজ করে রাখতে বেশি ভালোবাসে। ডিসেম্বর মাসে যারা জন্মগ্রহণ করেন সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড কৌতূহলী প্রকৃতির হয় এবং এরা কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয়ও হয়। এরা কিন্তু খুব ঘুরতে বেড়াতে পছন্দ করে এবং এদের জীবনে যাই এরা করুক না কেন কোনো কিছুতেই কিন্তু এদের সন্তুষ্টি আসে না, কোনো সেলফ স্যাটিসফ্যাকশন কিন্তু এদের আসে না। তবে এরা কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরতে পারে, এদের মধ্যে কিন্তু ধৈর্য ক্ষমতা খুব বেশি, অনেকটাই বেশি। এরা কিন্তু অনেক অনেক ধৈর্য ধরতে পারে। ডিসেম্বর মাসে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু কোনো কিছুর প্রতি একবার মন দিলে বা কোনো কিছুর প্রতি যদি কনসেন্ট্রেট করে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এরা ধৈর্য ধরবে। এবং এরা কিন্তু মুখের ওপর যোগ্য জবাব দিতে বা সত্যি কথা বলতে কিন্তু এরা ভয় পায় না, বা কোনো দ্বিধাবোধও কিন্তু এরা করে না। এরা কিন্তু মুখের ওপর চটপট জবাবও দিয়ে দিতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। তো জন্ম মাস থেকেও কিন্তু ব্যক্তিদের বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, স্বভাব বা কিছু গুণাবলীও কিন্তু বিশ্লেষণ করা যায়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।